ওয়াইসাল করনি আল্লাহর হাবিবকে চিঠি লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনার সাথে মুলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই। ও যুবক ভাই, ঈমান আনার পরে সবচেয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে নবীকে একবার দেখবো, ঠিক কিনা? নবীর সাহাবী যারা হবে তাদের কত দাম! তাম পৃথিবীর সব মুমিন যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত ওলি আল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, পীর মাশায়েখ যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী আদনা সে আদনা একজন সাহাবী যদি অপর পাল্লায় রাখা হয়, তারপর নবীর সাহাবীর দাম এবং মর্তবা বেশি। শুধু ঈমান আনার পরে একবার আমার নবীকে দেখেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কয় তার সাথে আর কারো পৃথিবীর তুলনা হয় না। সুবহানাল্লাহ, এত দাম। নবীর যুগে ওয়াইসাল করনি চিঠি লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি একটা বার আপনার সাথে মুলাকাত করতে চাই, আপনাকে দুনয়ন দিয়ে দেখতে চাই। নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস, আমার মুলাকাত দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল করনিকে বড় মোহাব্বত করতেন। জীবনে কোনোদিন ওয়াইসাল করনিকে দেখে নাই, ওয়াইসাল করনি আল্লাহর নবীকে দেখে নাই। আল্লাহর নবী বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। বলে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওয়াইসাল করনি, আমার মুলাকাতের দরকার নাই, আমার সাক্ষাতের দরকার নাই, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। ও কলিজার যুবক, মায়ের খেদমত করিয়া দাম একটু কমে নাই। আল্লাহ তাআলা তার মাকাম কত বাড়াইছে জানেননি? সরকারে দু আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আলীকে ডাক দিয়া বলেন, ওমরকে ডাক দিয়া বলেন, ও ওমর, ও আলী, আমার ইন্তেকালের পরে আমার এক আশিক মদিনায় আসবে, আমাকে বড় ভালোবাসে, আমি পয়গম্বর তাকে বড় ভালোবাসি, আমি আমার গায়ের জুব্বা আমি আমার ওই আশিক ওয়াইসাল করনির জন্য হাদিয়া রাইখা গেলাম। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ওয়াইসাল করনি একদিন মদিনায় হাজির। নবীর রওজার সামনে দাঁড়াইয়া ওয়াইসাল করনি কান্দে। কেউ তো বুঝে না, কেউ চিনে না, জীবনে কোনোদিন দেখে নাই। কান্নার আওয়াজ, লোক জড়ো হইয়া যায়। হযরত আলী ডাক দিয়া বলে, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? ডাক দিয়া বলে, আমি হইলাম সেই ওয়াইসাল করনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ব্যাপারে আল্লাহর নবী বহুবার আলোচনা করেছে। মসজিদ নববী ওয়াইসাল করনিকে নিয়ে বসলেন। মসজিদ নববীতে বৈশা আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা কথা করতেছেন। এমন সময় ওয়াইসাল করনি ডাক দিয়া কয়, তোমরা কি নবীর সাহাবী? কয়, হ্যাঁ হ্যাঁ, আমরা নবীর সাহাবী। কয়, আমার তো মনে হয় না তোমরা নবীর সাহাবী। কয়, কেন নবীর সাহাবী মনে হয় না? কয়, আমার মুখের দিকে তাকাইয়া দেখো, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবীর দুইটা দাঁত ভেঙে দিয়েছে। নবী আমার উহুদের গুহায় পড়িয়া গেছে, কাফেররা ছড়াইয়া দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। এই সংবাদ যখন আমি ওয়াইসাল করনির কান পর্যন্ত পৌঁছায়, যেই মাত্র শুনেছি আমার নবীর দুইটা দাঁত ভেঙে দিয়েছে, আমি ওয়াইসাল করনি সহ্য করতে পারি নাই। আমি আমার দুইটা দাঁত সাথে সাথে ভেঙে ফেললাম। তখন আমার মনের ভিতরে হইল, আমি তো আমার দুইটা দাঁত ভেঙেছি, নবীর কোন দুইটা দাঁত ভেঙেছে আমি জানি না, এই জন্য আরো দুইটা দাঁত ভেঙে ফেললাম। আবার মনে হইল, এই দুইটা দাঁত ভেঙেছে না অন্য দুইটা দাঁত ভেঙেছে। এই চিন্তা করিয়া ওয়াইসাল করনি বলেন, আমি আরো দুইটা দাঁত ভেঙে ফেললাম। আমার মুখের দিকে তাকাইয়া দেখো, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী দুইটা দাঁত ওরা ভেঙে দিয়েছে। আমি নবীর কথা স্মরণ হইয়া নবীর প্রেম সাগরে ডুব দিয়া আমার ভিতরে এত কষ্ট হইতেছিল, নবীর স্মরণে আমি আমার মুখের সবগুলো দাঁত ভেঙে ফেললাম। সুবহানাল্লাহ। এরা হইল আশিক রাসূল, এরা হইল নবীর আশিক।
কয় নবীর মুলাকাত পায় না, সাক্ষাৎ পায় না, দাম কমে না, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাকাম বাড়ায় দিয়েছে, নবী তার জন্য নিজের গায়ের জুব্বা হাদিয়া রাইখা যায়। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, 92 মুসলমানের দেশে এমনও সন্তান আছে, এমন এসপি আছে, এমনও ডিসি আছে, এমনও কোটিপতি আছে, বাবা দুনিয়ার থেকে বিদায় নাই, কয় বাবারকে দাফন দিয়ে দাও, আমি জরুরি মিটিং এ আছি, আসতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবাকে নিজ হাতে ঘর থেকে ধাক্কা দিয়া বের কইরা বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। ও কলেজার যুবক, যাদের আব্বা আছে, আম্মা আছে, আমি তোমাদেরকে বলি, তোমাদের তো এখনো খোশনসিব, তোমাদের জন্য কপাল ভালো, এখনো সময় আছে। মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। মা যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে বেলা পর্দা কবুল করিয়া নেয়। এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করিয়া নেয়। আমি হুজুর যত দোয়া করব, তার থেকে তোমার মায়ের দোয়ার অ্যাকশন বেশি। পীর সাহেব যত দোয়া করবে, তার থেকে তোমার মায়ের দোয়ার অ্যাকশন বেশি। বলে যত দুনিয়ার সব মানুষ একত্রিত হইয়া দোয়া করলে যত অ্যাকশন হবে, তার থেকে তোমার মায়ের দোয়ার পাওয়ার বেশি। ঠিক কিনা? আমাদের এক বুজুর্গ একটা ঘটনা শুনাইছেন। এক আল্লাহর বান্দা, মা বাবা বড় কষ্ট করে, আদর করে, মায়া করে, ভালোবাসা দিয়ে বড় করেছেন। এক বাবার এক সন্তান শিক্ষিত হলো, বাহিরে পাঠিয়ে দিলেন, বাহিরের রাষ্ট্রে জায়গা জমি বিক্রি করে। লম্বা সময় কেটে যাচ্ছে, মায়ের সাথে চিঠিতে কথা হয়, বাবার সাথে চিঠিতে কথা হয়। এক পর্যায়ে চিঠিও বন্ধ হয়ে যায়। 2 যুগ, প্রায় 24 বছর পার হয়ে যায়। 24 বছরের ভিতরে আর মায়ের সাথে কোনো সাক্ষাৎ নাই, মাকে দেখতেও আসে না, বাবাকেও দেখতে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ, এমন এক জটিল রোগ দিয়া দিলেন। বিদেশে বিবাহ কইরা সেটেল হয়ে যাওয়ার চিন্তা ভাবনা, বিদেশি মানুষ বিদেশি মেয়েকে বিবাহ করলেন, ওখানে সেটেল হবে। মা বাবার কোনো খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবার সাথে কোনো সাক্ষাৎ নাই। আল্লাহর বান্দা বিদেশেই থাকতেছে, বিদেশেই বড় হচ্ছে। হঠাৎ করে শরীরের ভিতরে এমন রোগ দেখা দিল, রোগের কারণে তার জোয়ানি হালাত শেষ হয়ে গেছে, তার জোয়ানি হালাত নাই, যৌবন শেষ হয়ে গেছে। এমন সময় যাকে বিবাহ করেছিল, কয় তোমার মতো পুরুষের সাথে আমার থাকা সম্ভব না, ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছি। অন্য পুরুষকে গ্রহণ করলো, বিবাহ করে সংসার শুরু করে দিল। আল্লাহর বান্দা যার কাছে যায় সেই তারাইয়া দেয়। চিকিৎসা করতে করতে টাকা পয়সাও শেষ হয়ে যায়। আল্লাহর বান্দা কোথায় যাবে, কার কাছে যাবে? বিদেশের মাটি, কোথাও জায়গা নাই, কারো কাছে থাকার জায়গা নাই। হঠাৎ করে মনে পড়লো, আমার তো একটা মা আছে, বাবা আছে, আমি আমার মায়ের কাছে যাই। দুনিয়ার সব মানুষ যদি আমাকে তাড়ায়া দেয়, দুনিয়ার সব দরজা যদি আমার বন্ধ হয়ে যায়, আমার মা আমাকে তাড়ায়া দিতে পারবে না, আমার বাবা আমাকে তাড়ায়া দিতে পারবে না। আল্লাহর বান্দা মা বাবার উদ্দেশ্যে দেশের যখন রওনা করলেন, 24 বছর পর যখন দেশে আসলেন, আইসা দেখে তাদের যেখানে ঘর ছিল, ঘর নাই, ওইটা আঙ্গুরের বাগান হয়ে গেছে। আঙ্গুর চাষ করতেছে। যিনি জমি চাষ করতেছে তাকে ডাক দিয়া বলে, ভাই এইখানে যে ঘর ছিল সে ঘরটা কোথায়? কয় এই ঘরের মালিক জমিটা আমার কাছে বিক্রি করে দিয়েছে, এই জমির মালিক আমি, এই জন্য আমি এখানে বাগান করলাম, আঙুরের বাগান। কয় তারা কোথায়? কয় তা তো বলতে পারি না, তবে এই জায়গার যিনি মালিক সে তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, ক্যান্সারে আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, টাকার অভাবে জমি বিক্রি করে দিয়েছে, বাড়ি বিক্রি করে দিয়েছে। এরপর আল্লাহর বান্দা সুস্থ হয় নাই, দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বিদায় নিয়েছি। কয় তার ওয়াইফ কোথায়, তার স্ত্রী কোথায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই তা আল্লাহর বান্দি বলে, সন্তানের জন্য তো মায়া, সন্তানের জন্য তো প্রেম, কান্না করতে করতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এক কলিজার যুবক, মনে রাখবেন, যদি কোনো মা অন্ধ হয়, মনে করবেন সন্তানের জন্য কান্নার কারণে অন্ধ হয়েছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাইয়া এত পরিমাণে কান্না করেছে, কান্নার কারণে শেষ বসে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 40 বছর পর যখন মোলাকাত
সাক্ষাৎ হয়। যখন সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যেই মাত্র চোখের উপরে লাগায় আল্লাহ তাআলা চোখের দৃষ্টিকে আবার ফিরা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কান্না করতে করতে চোখ দুইটা বন্ধ হয়ে যায়, বার্ধক্যের কারণে আর দাঁড়াইতে পারে না, মানুষের কাছে হাত পাতে ভিক্ষা কইরা নিজের জীবিকা নিজের জীবনযাপন নিজের খানা দানার ব্যবস্থা মানুষের কাছে হাত পাতিয়া করে। আল্লাহর বান্দি এভাবে চলতেছে বলে মানুষের থাকা জায়গা মানুষের জায়গায় একটা ঝুপড়ি ঘর উঠে থাকে। আল্লাহর বান্দা খুঁজে মায়ের কোনো সন্ধান পায় না, মানুষ যাকে দেখে তার কাছে জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। হঠাৎ করে এক দোকানদার ডাক দিয়া বলে, ভাই তোমাকে তো এলাকায় নতুন নতুন লাগে, তুমি কাকে খোঁজো? ডাক দেয়া বলে, ভাই আমি আমার মাকে খুঁজি, অমুকের বিবি। বলে তার একটা সন্তান ছিল, ও সন্তানটা বড় কুলাঙ্গার, মা তার সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। সন্তানটা বিদেশে যেয়ে আর মার খোঁজ খবর নেয় না, বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এমন জালেম যদি আমার সন্তান হইতো, ওকে আমি কোপায়া কোপায়া মেরে ফেলতাম। আল্লাহর বান্দার মুখে এই কথা শুই না, নিজের 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 দোষ শুই না, আল্লাহর বান্দা আরো বড় সংকীর্ণ হয়ে গেলেন, আরো বড় ব্যথিত হয়ে গেলেন। বলে সে কোথায় থাকে আপনি কি জানেন? কই অমুক জায়গায় অমুক ব্যক্তির জায়গায় ঝুপড়ির ঘর হয়ে থাকে। আল্লাহর বান্দা খোঁজার জন্য যখন চলে গেলেন, ঝুপড়ি ঘরের কিনারে দাঁড়াইয়া মায়ের জন্য অপেক্ষা করতেছে। দেখে বিকাল বেলা সূর্য ডুবিয়া যাবে এমন সময় এক মহিলা লাঠি বট দিয়া হাইটা 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 অন্ধ মানুষ ঘরের দিকে আসতেছে। উজু কইরা মাগরিবের আজান হয়ে গেছে, যায় নামাজে বসে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি মা বলিয়া ডাক দিব কিনা, মায়ের কাছে যাব কিনা। এত বছর পরে 24টা বছর পরে আমি আসলাম, মা যদি আমাকে তাড়ায়া দেয়, মা যদি আমাকে ধমক দেয়, মা যদি আমাকে গ্রহণ না করে, বা এই মুখ নিয়ে আমি কেমনে মায়ের সামনে দাঁড়াইব? চিন্তা করতেছে। এমন সময় শুনে মা মাগরিবের নামাজ পইরা জিকির আজগার কইরা যায় নামাজের বিষয়ে বইসা রইল। এশারের আজান হয়ে গেছে, এশারের নামাজ পইরা এরপরে দুইটা হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ডাক দেয়া বলে, আল্লাহ আমার এই পৃথিবীতে বাঁচার কোনো অবলম্বন নাই। আয় আল্লাহ আমার বসত বিটাও নাই, আমার স্বামীও দুনিয়ায় নাই। আয় আল্লাহ যত সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মওলা তোমার কাছে ভিক্ষুকের মতো একটা আবদার করি গো আল্লাহ, আমার একটা কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাকে আমার হারানো সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দাও। আমি মা আমার সন্তানটাকে বুকে জড়ায় ধরতে চাই। ও আল্লাহ আমার সন্তানের কামাই খাবার জন্য আমি আমার সন্তান তোমার কাছে চাই না, প্রয়োজনে আমি ভিক্ষা কইরা আমার সন্তানটাকে আমি খাওয়াবো। ও আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই, আমার এই শরীরে কোনোদিন কোনো পয়পুরুষ কোনোদিন টাচ করতে পারে নাই। আয় আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই, তখন আমার জানাজার পরে মানুষে যখন আমাকে ধরাধরি করিয়া কবরে রাখবি, অন্য মানুষ আমার শরীরে হাত দিবে। আয় আল্লাহ আমি এটা চাই না, আমি চাই আমার সন্তান যেন আমাকে কবরে রাখে। আয় আল্লাহ আমার হারানো সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দাও। বারবার যখন মা কান্না করে, এমন সময় সন্তান মনের ভিতরে একটু আশার আলো জাগছে, এখন যদি আমি মায়ের কাছে যাই মা আমাকে তাড়ায় দিবে না। এই বলি একটা ডাক দিয়া কয়, মা আর কান্না করার দরকার নাই, এরে মা আর কান্না করার দরকার নাই, তোর হারানো সন্তান তোর বুকে ফিরে আসছে, আল্লাহ তাআলা তোর দোয়াকে কবুল করে নিয়েছে। মাও মুনাজাত শেষ কইরা অন্ধ দেখে না, হাত বুলাইয়া বুলাইয়া কয়, বাবা কত কান্না করেছি তোর জন্য, কান্না করতে করতে চোখ দুইটাকে অন্ধ করে দিয়েছি। এ বাবা আয় আমার বুকে আয়, আমি একটু আমার হাত দিয়া তোর চেহারায় হাত দিয়ে আমি সন্তানের ভালোবাসা উপলব্ধ করি। এভাবে বুকের ভিতরে জড়ায় নিল। ও কলেজার যুবক, এটা হলো মা, এটা হলো বাবার ভালোবাসা। এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মাকে সন্তান যতই আঘাত করুক না কেন, মায়ের সাথে যতই অভিমান করুক না
না কেন, মায়ের সাথে যতই রাগ করুক না কেন, সন্তান যখন একদিন দুই দিন মায়ের কাছে না যায়, মায়ের কলিজাটা ছটফট করতে থাকে। এই জন্যই তো নবী আমার বলে, রেজার রব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলিজার যুবক, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও সাহাবায়ে কেরাম, আমি নবীও বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ও কলিজার যুবক, আমার নবী বড় এতিম, জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই, 6 বছর বসে মাকেও হারায় ফেলছি। আজকে এই বাইতুল জান্নাত জামে মসজিদের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই। তাকাইয়া দেখো, যার মা নাই বাবা নাই, চোখ দিয়ে কেমনে টলটল করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর বান্দার ভিতরে রক্তদিনের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আজকে যদি মা থাকতো মা বলিয়া ডাক দিতে পারতাম, বাবা থাকলে বাবা বলিয়া ডাক দিতে পারতাম। এই দুনিয়া যার মা নাই বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য কলিজার টুকরা যুবক, তোমাদের কাছে অনুরোধ রাখবো, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিবা না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমি কোনোদিন আমার বাবাকে দেখি নাই, বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার মাও 6 বছর বসে আমার মাকে আমি হারায় ফেলছি। নবী বড় এতিম, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য কান্না করতেন, বাবার জন্য কান্না করতেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম সাবধান, কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও কলেজার যুবক, তুমি যদি মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা দোয়ার উসিলায় মায়ের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায় দেয়। অনেকে বলে, হুজুর মা নাই, মাকে কষ্ট দিয়ে ফেলছি, বাবা নাই, বাবাকে কষ্ট দিয়ে ফেলছি, এখন করণীয় কি? ও যুবক ভাই, এখন যদি কোনো সন্তান মায়ের জন্য দোয়া করে, মা নাই অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায়, ওই সন্তান যদি হাত দুইটা উঠাইয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা সাথে সাথে মা বাবার কবর আযাবকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজ থেকে আমার মতো সৌভাগ্যবান কপাল যাদের ভালো, যাদের মা বাবা আছে, আজকে নিয়াত করবা আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার। মাকে কোনোদিন কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ এই মুহূর্তে মা বাবাকে মাফ করিয়া দেন, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের সকলকে আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন।